আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপের তরকারি। আলু পেঁপে দিয়ে তরকারিটা কিন্তু আমাদের সবার জন্য খুবই উপকারী, আমাদের শরীরের জন্য। এটা বড় ছোট সবারই জন্য খুবই প্রয়োজন। কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নার মূল প্রসেসে চলে যাই। দেখুন, আমি প্রথমে এখানে আলু এবং পেঁপে আ কেটে রেখেছি। এখানে আমি আলু পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন, আমি কিন্তু পেঁপে এবং আলুটা এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, একদম পাতলাও না, মিডিয়াম করে আমি এখানে কুটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এটা রান্না করতে আমার লাগবে চিংড়ি মাছ। এই যে আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি। পেঁপের তরকারিতে অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। কারণ পেঁপের তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে স্বাদটা ভালো আসে। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা দেখুন আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু আদা বাটা এবং হাফ চামচেরও একটু কম রসুন বাটা। এবারে এই মশলাগুলির সঙ্গে আমি আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিব যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। পেঁপে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং দেখুন আমার এখানে একটু তেল কম হয়েছিল, আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এই যে আমি এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো উপকরণ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া এবং খুবই সামান্য ছোট চামচের 4 ভাগের 1 ভাগ খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে পুরো মশলাটা কষিয়ে নেব। আমি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য, কালারটা ভালো আসার জন্য। দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়। এ পর্যায়ে পানি দিয়ে আমি একটু ওয়েট করব। দেখুন যতক্ষণে না তেলটা ভেসে উঠছে। এই যে আমার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দেব। এবারে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে এই মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা যত ভালো করে এখানে কষাবেন ততই কিন্তু খেতে আপনার সুস্বাদু মজাদার হবে তরকারিটা। দেখুন এখানে কিন্তু উপরে তেল ছেড়ে দিয়েছে। আমি চিংড়ি মাছটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এতে যে পানিটা ছিল সব পানিটাই কিন্তু শুকিয়ে গেছে। আমি আরও কিছুটা সময় এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। দেখুন এই পর্যায়ে কিন্তু পুরোটা তেলই এখানে ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে যে সবজিটা আমি কুটে রেখেছিলাম এটা এইখানে দিয়ে দিব। এবারে এই সবজি এবং চিংড়ি মাছটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা একটু সময় নিয়ে করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিলে ভালো লাগে। আমি কিন্তু এটা কিছুটা সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কষানোর চেষ্টা করবেন তরকারিটা, এতে স্বাদটা ভালো আসে। আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। ফিরবো 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট পরে কিন্তু চলে এসেছি। এতে কিন্তু কিছুটা পানি নিচে হয়েছে। এই যে দেখুন। এবারে আমি আবারও একটু নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরবো আবারও 5 মিনিট পরে। এতে করে তরকারিটা ভালো লাগবে খেতে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আবারও 5 মিনিট পরে আমি কিন্তু চলে এসেছি। এ পর্যায়ে যে পানিটা ছিল নিচে ওটা কিন্তু শুকিয়ে গেছে। পুরো পানিটাই শুকিয়ে গেছে। দেখুন আমার সবজিগুলো কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে প্রেস করলেই ভেঙে যাচ্ছে। প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো পানি। এখানে পরিমাণ মতো পানি দিবেন। আপনাদের সবজিটা যেভাবে সেদ্ধ হবে সেইভাবেতেই একটু পানি দিয়ে দিবেন পরিমাণ মতো বুঝে শুনে। আমার এখানে যেহেতু সবজিটা একটু সেদ্ধ হয়ে গেছে প্রায়, এজন্য আমি একটু কম পানি দিয়েছি। আপনাদেরটা না হলে একটু বেশি পানি দিবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না বলক আসছে ততক্ষণ।
দেখুন আমার তরকারিতে বলক চলে এসেছে, কিছুটা পানি কিন্তু শুকিয়েও গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি এই যে পানিটা এখানে আছে এই পুরো পানিটাই কিন্তু আমি শুকিয়ে নিব। শুকিয়ে আমি পুরো পানিটা সবজির সঙ্গে সেদ্ধ করে নিব। দেখুন এই যে ৫ মিনিট পরে সবজিতে কিন্তু আর তেমন কোনো পানি নেই, প্রায় পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেড়ে চেড়ে দিব। দেখুন এই তো নেড়ে চেড়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তো সেভাবেই আপনারা ঝোল দিয়ে নেবেন, এতে বলার কিছু নাই। আমি এখানে কম ঝোল রাখবো তাই কম পানি দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন এই তো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আমি এর থেকে বেশি ঝোল কমাবো না, আমি এভাবেই গ্রেভিটা রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি লবণটা টেস্ট করে নিয়েছি, আমার কাছে আজ ধনেপাতা ছিল না, এজন্য আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে ধনেপাতাটা দিবেন, ধনেপাতাটা দিলে কিন্তু তরকারিটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন এবার আমি 2 মিনিট ঢেকে রাখবো, পরে আমি সার্ভ করব। এই তো দেখুন আমার কিন্তু সার্ভ করা হয়ে গেছে। আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ইয়াম্মি লাগছে। এমন একটি তরকারি আপনার ফ্যামিলিতে বড় ছোট যারাই আছে না কিন্তু সবাই কিন্তু এটা পছন্দ করবে। অনায়াসে গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।